এজন্য সম্মানিত ভাইরা আমার, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, কেউ ভুল বুঝবেন না, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। সামনে নির্বাচন, আপনারা দেখবেন কোন ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গ, কাকে চেয়ারে বসালে পরে সমাজের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, ইসলামের উপকার হবে, সমাজের উপকার হবে, আপনারা সকলে তার পাশে দাঁড়াবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই জন্য বন্ধুগণ আমার, স্পেশাল ভাবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিলুন, যে ব্যক্তি হবে সে যদি ইনসাফের সাথে সবগুলো যদি বাস্তবায়ন করে, আপনার আমার নবী বলেন ওই ইমামুন আদিলুন, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই রাষ্ট্রপতি, ওই প্রধানমন্ত্রী, ওই এমপি, সে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া ফেরত দিবে না, তাৎক্ষণিকভাবে তার দোয়া আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। ওই ইমামুন আদিল, ওই এমপি মন্ত্রী যে ইনসাফের সাথে সব তার কাজগুলো বাস্তবায়ন করে, হাদিস শরীফের মধ্যে আসলো সে আল্লাহর কাছে দুটি হাত তুলতে দেরি হবে, তার দোয়া আল্লাহ পাক কবুল করতে একটা মুহূর্ত দেরি করবে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য, যারা সংগ্রাম করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ন্যায়ের পক্ষে থাকে, তাহলে তাদের দাম, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর কাছে আছে না? নাই? কথা বলেন না কেন ভাই, ঘুমাইতেছেন নাকি? তাদের দাম আল্লাহর কাছে আছে না? সম্মানিত ভাইরা আমার, আপনার আমার নবী 7 প্রকারের মানুষকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো আল ইমামুন আদিলুন, 2 নম্বর হলো ওয়াশাবু নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, 2 প্রকারের দ্বিতীয় শ্রেণীর মানুষ, দ্বিতীয় প্রকারের মানুষ। আরেক প্রকারের মানুষ হলো তারা ওই যুবক, যে যুবক সে যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের লোক যে মানুষটা, ও যুবক খুব মনোযোগ সহকারে একটু শোনার জন্য চেষ্টা করেন, কোনো গাল গল্প কিচ্ছা কাহিনী কিন্তু আমি বলছি না, নবীজির হাদিস থেকে আমি নবীজির একটা হাদিস থেকে আমি আলোচনা করে শোনাচ্ছি। 2 নম্বর ওই শ্রেণীর মানুষ, 2 প্রকার ওই শ্রেণীর মানুষ যাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তারা হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের মধ্যে কাটাইছে, ওই যুবককে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আপনার আমার সমাজের মধ্যে যে সমস্ত ভাইরা যুবক আছে, আমাদের এই যৌবনকালের এই সময়টা আল্লাহ রব্বুল আলামিন ইবাদত বন্দেগী তো দূরের কথা, 90% যুবক এরকম আছে যারা এই যৌবনকালে আল্লাহর নাফরমানির মধ্যে আমরা লিপ্ত বেশি হই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সময়টা আমরা আল্লাহর নাফরমানির মধ্যে আমরা লিপ্ত হই, আমরা পরনারীর দিকে আসক্ত হই, চুরি, জিনা, ব্যভিচার, এরকম চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এভাবে বিভিন্ন গুনার মধ্যে আমরা লিপ্ত হই। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে একজন মানুষের সারা জীবনের মধ্যে কেবলমাত্র ওই যৌবনকালের ওই সময়টার ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। হাসরের ময়দানে যখন বিচারের কার্যক্রম আরম্ভ হবে, একজন মানুষের কেবলমাত্র মূল পয়েন্ট, তার 60-70 বছর, 40 বছর, 50 বছর হায়াত যে দুনিয়ার জমিনে পেয়েছিল, 50 বছর, 50তম বছরের হিসাব আল্লাহ নিবে না, 9 বছরের হিসাব আল্লাহ নিবে না, ওই 40 বছরের হায়াতের হিসাব আল্লাহ নিবে না। আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেন, যৌবনকালের যে সময়টা থাকে 8-10 বছর, 15 বছর টকবকা যুবক, 30 থেকে 40 বছর বা 30 থেকে 25 থেকে 40-45, এই যে সময়টা, এই সময়টার হিসাব আল্লাহ পাক আপনার আমার নিবে। কারণ এই সময়টার মধ্যে কেবলমাত্র মানুষ অন্যায় কাজের মধ্যে বেশি লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক ওই সময় আল্লাহর নাফরমানি বেশি লিপ্ত হয়, শরীরের মধ্যে শক্তি থাকে এবং রক্তের পাওয়ার থাকে, রক্ত গরম থাকে। ওই সময় ওই যুবক জেনা করতে কোনো দ্বিধাবোধ করে না, চুরি করতে দ্বিধাবোধ করে না, এক মুরব্বীকে অন্যায় কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না, মানুষের উপরে জুলুম করতে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? যখন লোকটা বৃদ্ধ হয়ে যায়, তার তো শরীরের মধ্যে কোনো শক্তি তেমন থাকে না।